এই লেকচারে আমরা জানবো কিভাবে আমরা দেব সি প্লাস প্লাস, যেটা কিনা আমরা গত লেকচারে যখন ডিসকাস করেছিলাম বলেছিলাম আইডি, বলেছিলাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা একটা টেক্সট অ্যাডভান্স টেক্সট এডিটর যেটার মধ্যে আমরা প্রোগ্রামিং করব, সেটা কিভাবে ডাউনলোড করব সেটাই কিন্তু আমরা এই লেকচারে দেখব। তো আমাদের যে সফটওয়্যারটার নাম কি, দেব সি প্লাস প্লাস, এটা কি আমরা মাথায় রাখবে দেব সিপিপি। এটা কিন্তু একটা আইডি বা বলতে পারো অ্যাডভান্স টেক্সট এডিটর, যার মধ্যে বাই ডিফল্ট কম্পাইলারের মধ্যেই থাকে, আমাদের আলাদা করে কম্পাইলার কিন্তু ইনস্টল করতে হয় না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এই আইডিটা কিভাবে ইনস্টল করব সেটাই এই লেকচারে দেখব। অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট আইডিটা তোমাদের খুলে একবার দেখাচ্ছি। দেখতে কিছুটা এরকম হয়, আইডির পুরো ডিটেলসটাই আমরা দেখাবো। দেখতে কিছুটা এরকম হয় আইডিটাকে দেখলে, খুললে যখন ওপেন করি এরকম হয়, বাট ইনস্টল কি করে করবো আইডিটা প্রথমে সেটা আগে দেখাবো। বা ডাউনলোড কি, ইনস্টল তো নর্মাল প্রসিডিওর, এটাকে আমরা দেখলে কোনো অসুবিধা নেই। তো আমরা কি করে ইনস্টল করবো সেগুলো সবই মোটামুটি আমরা দেখবো এখানে। তো প্রথমে তোমাদের কোথায় যেতে হবে, গুগল ক্রোম খুলে নেবে। গুগল ক্রোম খুললেই বা যে কোনো যখন তোমরা ইউজ করছো ব্রাউজার খুলেই তোমাদের গুগলে লিখতে হবে দেব সি প্লাস প্লাস ডাউনলোড। এটা লিখলেই গিয়ে এন্টার মারলেই তোমাদের কিছু লিঙ্কস চলে আসবে। এটা হচ্ছে দেব সি প্লাস প্লাস এর অফিসিয়াল তোমাদের ওয়েবসাইট, তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারো। এটা ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাবে, সিম্পল তোমরা এখানে করতে পারো। বাট আমি মনে করি এই সফটওয়্যার থেকে যেটা ডাউনলোড করি আমরা, এর থেকে আমার মনে হয় এর পরের যে লিঙ্কটা আমি সেখান থেকে ডাউনলোড করেছি, তোমরা চাইলে এখান থেকে করতে পারো, অসুবিধা নেই। আমি এখান থেকে ডাউনলোড করেছি, সিম্পল একই রকম ব্যাপার। করার পর তোমরা যদি ডাউনলোডে যদি ক্লিক করো সিম্পল তোমাদের কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, 5-6 সেকেন্ড এরকম ওয়েট করতে বলবে। এখান থেকে করতে পারো, ওখান থেকেও করতে পারো, দুটোই ওয়েবসাইট অ্যাভেলেবেল। এটা থার্ড পার্টি ওয়েবসাইট, ওটা হচ্ছে প্রাইমারি ওয়েবসাইট। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে ডাউনলোড কিন্তু হচ্ছে, দেখো 1 ডাউনলোড প্রোগ্রেস। ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করে এটাকে ইনস্টল করবে তার একটা আইডিয়া মোটামুটি এখান থেকে দেখিয়ে দেবো। আমি ইনস্টল করবো না, কারণ আইডি ফোন ইনস্টল করা আছে, দেখো ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা মোটামুটি এখান থেকে আমরা ডাউনলোড একবার করে আমরা তোমাদের দেখাবো, চিন্তা বিষয় নেই। ডাউনলোড করার পর এই সেটআপ ফাইলটা এইভাবে থাকবে, ঠিক আছে। কি করবে দেখে নাও, ডাইরেক্ট সিম্পল যারা মোটামুটি জানো কি করে ইনস্টল করতে সফটওয়্যার, একই প্রসিডিওর, বাট তাও আমি একবার দেখিয়ে দিলাম। রাইট ক্লিক করবে এর উপরে, রাইট ক্লিক করার পর রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর করবে, ঠিক আছে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর ওরা একটা ওয়ার্নিং দেবে তোমাদের। অলরেডি যে যারা জানো তারা তোমরা অলরেডি এটা ক্লিয়ার আছে হয়তো। এখানে ইয়েস করবে, ইয়েস করার পর একটু ওয়েট করবে ওরা প্যাকেজটাকে আনইনস্টল করার জন্য। আমি কিন্তু ডাউনলোড করবো না, বাট বেসিকটা দেখিয়ে দেবো কি কি করলে কি হয়ে যায়। ওয়েট, ওটা প্যাকেজটাকে প্রথমে, যেহেতু ওটা সেটআপ ফাইল তো এটা প্যাকেজটা লোড থাকে, মানে কম্প্রেসড অবস্থায় থাকে, তোমরা এটাকে এক্সপ্রেস করতে হয়, মানে এটাকে আনকম্প্রেস করতে হয়। করার পর তোমরা যে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ওকে কিচ্ছু করবে না, ওকে ওকে রাখবে। রাখার পর যেই আই অ্যাগ্রি করলেই ইনস্টল হয়ে যাবে। এই আই অ্যাগ্রিতে প্রেস করলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। ফার্দার আমি আর করলাম না, মোটামুটি তোমরা জানো করে নেবে বাড়িতে। আই অ্যাগ্রি প্রেস করলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এবার আমরা চলে যাব সফটওয়্যারটা খোলার পর, ইনস্টল করার পর যখন খুলবে তখন কিরকম দেখতে লাগে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা অলরেডি দেখি যখন খুলবে তখন এরকম একটা এনভায়রনমেন্ট তোমরা পাবে, ঠিক আছে। এই এনভায়রনমেন্টের মধ্যে প্রথমে কি করতে হবে, এরকম থাকবে কোডিং লেখার জন্য। ফার্স্ট কোড তো লিখবো না আমরা, অবভিয়াসলি আমরা পরের লেকচারে আমরা ফার্স্ট কোড আমরা লিখবো, বেসিক হ্যালো ওয়ার্ল্ড কথা বলতে পারো। আমরা প্রথম কোড আমরা পরের লেকচারে লিখবো, বাট আগে এনভায়রনমেন্ট এডিটরের কনসেপ্টটাকে বুঝে নেবো। তো প্রথমে যখন খুলবে এটা, তো আমাদের কোড লেখার জন্য ফার্স্ট কি করতে হবে আমি বলে দিই। প্রথমে তোমাদের কন্ট্রোল চিপে তোমরা এনে প্রেস করবে। কি কি বললাম আমি স্ক্রিনে লিখে দেবো, Ctrl+N। কন্ট্রোল বলে যে তোমাদের বাটনটা আছে কিবোর্ডে, ওটাকে প্রেস করবে, ধরে থেকে এন কে প্রেস করবে। দুটোকে একসাথে প্রেস করলে তোমাদের এই জিনিসটা চলে আসবে। এই প্লেসে তোমরা কিন্তু কোড লিখতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? এই যে স্পেসটা তোমাদের কাছে আসলো, এই স্পেসে তোমরা কোড লিখতে পারবে। তাহলে Ctrl+N এখান থেকে খুব ইম্পর্টেন্ট। যখনই তোমরা সফটওয়্যারটা ওপেন করবে Ctrl+N তোমাদের কিন্তু প্রেস করতে হবে। আমি থিওরিটিক্যাল স্ক্রিনেও লিখে দেবো। তারপর এই যে এডিটরের মধ্যে কোন কোন বাটন আমাদের ব্যবহার করতে হবে, করলে প্রোগ্রাম এমনিতে তুমি লিখতে পারো, তুমি যা ইচ্ছা মনে করো তোমরা এখানে কিন্তু এরকম লিখতে পারবে, কোনো অসুবিধা। জাস্ট আমি একটা মোটামুটি কিছুটা হাবিজাবি লিখে তোমায় দেখাচ্ছি, বাট আমরা পরের লেকচারে আমরা প্রপার কোডিং দেখবো কি করে লিখবো। তো সেই সূত্রে এখন কিছু দেখবো না, বাট এর পরের লেকচারেই কোন কোন বাটন আমাদের কাজে লাগবে। এখানে অনেক কিছু আছে, খুব একটা আমাদের কাজে লাগবে না, অনেক বাটনসই আছে এখানে, অনেক জিনিসপত্র আছে, সেগুলো মোটামুটি আমরা ইউজ করবো না। মেজর যেটা আমাদের কাজে লাগবে সেটা আমরা পরের লেকচারে যখন আমরা ফার্স্ট কোড লিখবো তখন আমরা কিন্তু দেখবো কোন কোন বাটন দিয়ে কি কি কাজ। তাও মোটামুটি একটা বলে দিই, এখানে যে মেন কাজে লাগার বাটন হচ্ছে এই কটা বাটন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে তো কোড লিখলে তোমরা, লেখার পর তোমরা যদি দেখতে চাও, এটা হচ্ছে আমাদের কম্পাইল। কোডকে বলেছিলাম যে হাই লেভেল থেকে লো লেভেল করার জন্য এই কম্পাইল বাটনে প্রেস করতে হবে। তারপর হচ্ছে এখানে রান। কম্পাইল করলেই কিন্তু আমার কোড চলবে না, কোডটা চালাতে গেলে আমাদের রান করতে হয়। বেসিক মানে কোড যখন আমরা লিখলাম, লিখে আমাদের হাই লেভেল থেকে লো লেভেলে গেল, লো লেভেলে কোডটাকে চালাতে হবে, মানে ঠিকঠাক চলছে কিনা, কোডটা যেটা করেছি তার ঠিকঠাক আমাদের আউটপুট আসছে কিনা, তার জন্য আমাদের এই বাটনটা প্রেস করতে হয়। রান বলে এই বাটন দেখতে পাচ্ছ,
তোমরা, স্ক্রিনটা হয়তো ছোট তোমাদের, একটু জুম করে দেখে নাও ইউটিউবে। আর তারপরে যে দেখতে পাচ্ছ যে এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে কম্পাইল রানটা একসাথে, তোমরা এটাও প্রেস করতে পারো বা কিবোর্ড থেকে তোমরা F11 কিও কিন্তু প্রেস করতে পারো। দেখো আমি যখন নিয়ে যাচ্ছি এখানে মাউস কার্সারটা হোভার করছে, এখানে কিন্তু বলছে দেখো কম্পাইল অ্যান্ড রান F11, তোমার যে কিটা আছে ওই কিটাও তোমরা প্রেস করতে পারো, বা এই বাটনটা প্রেস করলেও তোমাদের কিন্তু কম্পাইলের সাথে রান হয়ে যাবে। কম্পাইলের সময় কি কি করতে হবে সেগুলো মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা বুঝবো, চিন্তার বিষয় নেই। যখন আমরা লিখবো প্রথম কোড, এই লেকচারে করলাম না, এই লেকচারে আমরা আইডিয়া নিলাম কি করে ইনস্টল করবে। আর যখনই খুলবে সফটওয়্যারটা ইনস্টল করার পর Ctrl+N কিন্তু প্রেস করতে হবে এই স্ক্রিনটাকে আনার জন্য। ব্যাস, কন্ট্রোল চিপে CTRL, কন্ট্রোল মানে হচ্ছে CTRL+N, আমি এই স্ক্রিনে লিখে দিচ্ছি তোমাদের জন্য, CTRL+N প্রেস করলে ওই এই স্ক্রিনটা তোমাদের কিন্তু চলে আসবে। এই স্ক্রিনটা চলে আসার পর তোমরা যাবতীয় কোডিং লিখবো আমরা পরে, ফার্স্ট বেসিক কি হয় কোড লিখতে হয় তার একটা আইডিয়া আমরা দেখবো, এবং তার সাথে যা যা যাবতীয় জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো আমরা নেক্সট লেকচারে ডিটেলসে ক্লিয়ার করবো, যে সি অ্যাকচুয়ালি হাই থেকে লো লেভেল এবং কম্পাইলারে কি কি জব থাকে সেটাও একটা মোটামুটি একটা আমরা পুরো জিনিসটাকে কিন্তু আমরা নেক্সট লেকচারে কিন্তু কভার আপ করবো। মেনলি আমরা 3টে বাটন আমাদের লাগে যেটা আমি বললাম, আর বাদ বাকি তো খুব একটা কিছু লাগে না। আর বাদ বাকি হতে পারে তুমি অলরেডি একটা প্রোগ্রাম লিখেছো, তোমরা খুঁজতে হবে, তখন তোমরা এই ফাইলে গিয়ে তোমরা এই ওপেনে প্রেস করলে অলরেডি যে প্রোগ্রামগুলো করা আছে, দেখুন আমার এখানে অনেকগুলো প্রোগ্রাম করা রয়েছে সিতে, যেহেতু আমরা অলরেডি আমি ডেটা স্ট্রাকচার প্লেলিস্টেও আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, যারা আমরা বেসিক তোমরা জানো না হয়তো, বাট আমার প্লেলিস্ট যদি দেখো আমি ডেটা স্ট্রাকচারের অনেক রকম এক্সপ্রেশন এখানে সলভ করেছি, অনেক অ্যালগরিদম সলভ করেছি, তো সেই সূত্রে আমার এতগুলো প্রোগ্রাম বাই ডিফল্ট পড়ে রয়েছে। তো এই প্রোগ্রামগুলোকে কি করে আমরা খুলবো, মানে সার্চ করে আবার এটাকে দেখবো কোডটা, তখন আমরা এইভাবে কিন্তু এসে দেখতে পারি। তাহলে এই 3-4টে কোড মানে বাটন ছাড়া আমাদের খুব একটা কিছু কাজে লাগবে না। একটা যে ফাইলের মধ্যে ওপেন করতে হয়, হ্যাঁ, তোমরা যদি এই Ctrl+N এর জায়গায় তোমরা ফাইলে গিয়ে এরকম নিউ করতে পারো, দেখো এই নিউতে প্রেস করা মানে দেখো নিউ হচ্ছে সোর্স ফাইলে ক্লিক করলে তোমরা দেখো Ctrl+N লেখা আছে, তোমরা এইভাবেও করতে পারো। দেখো একটা নতুন ফাইল খুলে গেল, এই ফাইলের মধ্যে কিন্তু কোডটা লিখবো, অ্যাকচুয়ালি দিস আর অল ফাইলস, এটা যেটা নোটপ্যাডও একটা ফাইল তৈরি হয়, তো এটাও কিন্তু কন্টেন্ট অফ ফাইল একটা, ঠিক আছে। তো সেই সূত্রে এই ফাইলের মধ্যে কিন্তু এই ফাইলটাকে প্রথমে খুলতে হয়, হয় তুমি নিউতে গিয়ে খোলো বা Ctrl+N টিপে ডাইরেক্টলি খুলতে পারো, তোমাদের অত কিছু আর মানে ব্রাউজ করতে হলো না। এই হচ্ছে বেসিক। তাই এই ভিডিও থেকে আমরা এইটুকুই শিখলাম কি করে আমরা ইনস্টল করবো একটা সফটওয়্যারকে, মানে দেব C++ সফটওয়্যারকে। আর কিছু তোমাদের করতে হবে না, সফটওয়্যার ইনস্টল করলেই খুললে এটা দিয়ে দেবে, তোমাদের আর কিছু এক্সট্রা কাজ করতে হবে না। তো সেই জন্য আমি এই সফটওয়্যারটাই করাই, যাতে তোমাদের এক্সট্রা যাতে খাটতে না হয়, আইডিয়া এখান থেকে তোমাদের ক্লিয়ার থাকে। তো যাই হোক, আমরা এটাকে আর বেশি বড় করবো না, এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেছি কি করে ইনস্টল করবে। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।